আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 27 সেপ্টেম্বর শনিবার। আগামীকাল থেকে এই সপ্তাহে ট্রেড চালু হবে এবং এই সপ্তাহে 3 দিন ট্রেড হবে। বুধ এবং বৃহস্পতিবার সরকারি ছুটি, বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম একটি সেক্টর টেক্সটাইল সেক্টর নিয়ে আজকে কথা বলবো। টেক্সটাইল সেক্টরের কিছু বিষয় নিয়ে কথা বলবো, আশা করি সাথেই থাকবেন। প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের ভিতরে জেড ক্যাটাগরি বাদে প্রথম সারির বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরি কোন কোন স্টকগুলো রয়েছে। টেক্সটাইল সেক্টরের সর্বনিম্ন কম দামি শেয়ার হচ্ছে ফ্যামিলি টেক্স, তারপরে তুংহাই, নুরানি, রিং শাইন, এগুলো সব জেড ক্যাটাগরি। সিএনএ, জেনারেশন নেক্সট, রিজেন্ট টেক্সটাইল, নিউ লাইন, জাহিন স্পিন, আলিফ, ডেল্টা স্পিন, জাহিন টেক্স, পিডিএল, তালু স্পিন, ম্যাক্সন স্পিন, হামিদ ফেব্রিক্স, ভিএফএস। এই পর্যন্ত এই প্রথম 17টা কোম্পানি কিন্তু জেড, এবং এরপরে এমএল ডাইং, ইটিএল দুইটা বি ক্যাটাগরি, এবং হচ্ছে ডিএসএসএল এবং কেটিএল। প্রথম এই 4টা টেক্সটাইলের ভিতরে এমএল ডাইং এর কিন্তু প্রায় 23 কোটিরও বেশি শেয়ার রয়েছে। ইটিএল এর 18 কোটি প্লাস শেয়ার রয়েছে এবং ডিএসএসএল এর 21 কোটিরও বেশি শেয়ার রয়েছে টোটাল শেয়ার। এবং প্রথম টেক্সটাইল যেটা 10 কোটি 11 কোটির আশেপাশে, কেটিএল, টেক্সটাইলের ভিতরে বি ক্যাটাগরি এবং 13 টাকার আশেপাশে শেয়ার সংখ্যা সবচেয়ে কম। ভালো ক্যাটাগরি বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরির ভিতরে, যদি এর নিচে কোনো এ ক্যাটাগরি নেই, সর্বনিম্ন হচ্ছে কাট্টালি টেক্সটাইল লিমিটেড বা কেটিএল। আজকে কেটিএল নিয়ে আলাপ করব। এটার করার মূল দুইটা কারণ, সেটা হচ্ছে এটা শেয়ার সংখ্যা, যে 4টা বি ক্যাটাগরি শেয়ারের কথা বললাম, এমএল ডাইং, ইটিএল, ডিএসএসএল, কেটিএল, দামের দিক থেকে, প্রাইজিং এর দিক থেকে এইটাই শেয়ারের তুলনায় প্রাইজিংটা কম। তার মানে হচ্ছে এটার মার্কেট ক্যাপিটাল সর্বনিম্ন, এদের ভিতরে মার্কেট ক্যাপিটাল সর্বনিম্ন। কেটিএল এর 153 কোটি মার্কেট ক্যাপিটাল, ডিএসএসএল মার্কেট ক্যাপিটাল হচ্ছে 229 কোটি, ইটিএল এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 194 কোটি এবং এমএল ডাইং এর মার্কেট ক্যাপিটাল 220 কোটি। তাই এই ছোট স্টকটি নিয়ে প্রাইসিং এর ক্ষেত্রে এটা নিয়ে কথা বলতে চাই। তা কেটিএল কাট্টালি টেক্সটাইলের ফান্ডামেন্টালি তারা দেখি 3 কোয়ার্টার ভালো প্লাস ইটিএস দিয়েছে, ভালো ছিল, এবং বি ক্যাটাগরি হিসাবে তার সবকিছু কিন্তু ভালো। ন্যাব এবং সবকিছু ফরেন ইনভেস্টর গত মাসে বেড়েছে, ইনস্টিটিউট কিছু শেয়ার ছেড়েছিল, তা আমার ধারণা হয়তো এই মাসে তারা সেটা কারেক্ট করে নিবে। প্রাইস টেবিলের যে ভলিউম ক্যালকুলেশন, সেখান থেকে কিন্তু আমরা তাই সেই ধরনের একটা অনুমান আমি করতে পারছি। সেপ্টেম্বরে অনেকগুলো বড় ভলিউম হয়েছে, যেটা দিয়ে বোঝাচ্ছে যে ইনস্টিটিউট এখান থেকে হয়তো কিছু শেয়ার তারা কিন্তু নিচ্ছে, এবং ভলিউমের এই পারফরমেন্সের উপর বেস করে আমরা চার্ট অ্যানালাইসিস করব, ডেইলি, উইকলি এবং মান্থলি। আমরা যদি ডেইলি চার্ট অ্যানালাইসিস করি, মার্কেটের যে কারেকশন ছিল সেই কারেকশনে এটা কিন্তু 13 টাকা একটা স্ট্যান্ডার্ড প্রাইস ছিল। 13 টাকা এই লেভেলটা মোস্ট ইম্পর্টেন্ট। 13 টাকার প্রাইজিংটা, যেহেতু আমি বলছি প্রথম সারির 4টা টেক্সটাইল বি ক্যাটাগরির মধ্যে এইটাই সর্বনিম্ন, টোটাল শেয়ারের মধ্যে সর্বনিম্ন প্রাইজিং এর মধ্যে রয়েছে কেটিএল, এই জন্য আমি স্টকটাকে প্রায়োরিটি দিচ্ছি। এবং এটা যদি আমরা উইকলি চার্ট অ্যানালাইসিস করি, এটা যে ফ্লোর প্রাইস থেকে কিন্তু অনেক কম প্রাইসে রয়েছে। ফ্লোর প্রাইস কিন্তু 23 টাকা 70 পয়সা লেভেলে ছিল, সেইখান থেকে নামতে নামতে কিন্তু অনেক নেমেছিল এবং বর্তমানে 13 টাকার লেভেলে অবস্থান করছে। এবং যদি আমরা মাল্টি চার্ট অ্যানালাইসিস করি, 41 টাকা এবং বর্তমানে 13 টাকা, মানে 3 ভাগের 1 ভাগ অবস্থান করছে। এবং এর আগেও কেটিএল কিন্তু এই প্রাইসে নেমেছিল 9 টাকা, সেখান থেকে কিন্তু আগের বার 2021 সালে একটা চমৎকার উত্থান তারা কিন্তু করেছে। প্রথম উত্থানে 32 টাকা, এরপরে 41 টাকা কিন্তু ক্রস করে, এবং বর্তমানেও কিন্তু সেই 9 টাকা থেকে উত্থান হতে হতে 13 টাকা রয়েছে। এবং একটা আপট্রেন্ডি স্টক, যেহেতু টেক্সটাইল সেক্টর ভালো করার পসিবিলিটি রয়েছে। ওভারঅল টেক্সটাইল সেক্টরের যেটা পয়েন্ট, আমরা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল 50.6 দেখতে পাচ্ছি, যেখানে বর্তমান অবস্থান কিন্তু 37.7 টেক্সটাইল সেক্টরের। এবং টেক্সটাইল সেক্টরে কিন্তু একটা কন্টিনিউয়াস আপট্রেন্ড চলছে, উইকলি ক্যান্ডেলে আপট্রেন্ড চলছে কিন্তু।
এবং এই কারণে আমার যেটা মনে হচ্ছে কেটিএলটা 13 টাকা লেভেলে, 13 টাকা জোনটা, 13 টাকা 10 বা 13 টাকা 20 বা 13 টাকা এই জোনটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। যেহেতু ডিভিডেন্ড টাইম যদি একটা বটম লেভেল স্টক হিসেবে কাউন্ট করা যায়, তাহলে কেটিএলটা আমার মনে হয় একটা পারফেক্ট সিলেকশন হতে পারে। আমি আবারও বলছি, কাটারি টেক্সটাইল হচ্ছে প্রথম যে 4টি স্টক বি ক্যাটাগরির ভিতরে প্রাইজিং এর তুলনায় জেড ক্যাটাগরি নয় এরকম, কিন্তু কাটারি টেক্সটাইল হচ্ছে এই প্রথম স্টক যেটার টোটাল শেয়ার 10-11 কোটির আশেপাশে। এর আগে 3টি স্টক আছে, আপনারা দেখেছেন এমএল ডাইং, ইটিএল, ডিএসএসএল, সবগুলো শেয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি। তাই এই ছোট টেক্সটাইল হিসাবে কাটারি টেক্সটাইলটা একটা ভালো পজিশনিং মনে হচ্ছে। 13 টাকা রেঞ্জটা বা 13 টাকা আশেপাশে ভলিউম ক্যালকুলেশন, কারণ আমরা বর্তমানে একটা ড্রাই ভলিউম দেখছি 8,81,175টি শেয়ার লেনদেন হয়েছে। এর আগে কিন্তু এইটার একটা হেভিওয়েট ভলিউম ছিল, 72 লাখের ভলিউম আমরা দেখেছি এক বছরের ভিতরে, এবং সেপ্টেম্বরে এটা আমরা 27 লাখ 20 লাখ ভলিউম দেখেছি। তার আগে 61 লাখ ভলিউম আমরা দেখেছি, বিগ ভলিউমের ট্রেড হতে কিন্তু আমরা দেখেছি কেটিএলকে আগস্টে। এবং এই মাসে এই ধরনের বিগ ভলিউম 50 লাখ 60 লাখ ভলিউমে কিন্তু ট্রেড হওয়ার পসিবিলিটি রয়েছে কেটিএল এর, এবং সেই সামর্থ্য কিন্তু রয়েছে, কারণ 3টা কোয়ার্টার প্লাস বি ক্যাটাগরি হিসাবে কিন্তু ভালো পজিশনেই রয়েছে। তা যাই হোক, আশা করি সাপোর্ট জোন হিসাবে স্টকটা ভালো একটা পারফর্ম করবে। এবং এই স্টকটা যদি আমরা একটু আরএসআই গুলো খেয়াল করি, সেটা কিন্তু ডেইলি ক্যান্ডেলে যদি দেখি সেখানে কিন্তু 49 আরএসআই, এবং এমএসসিডির যে ক্রস ওভার সেটা কিন্তু এখনো আমরা দেখছি না, কিন্তু সন্নিকটে। এবং উইকলি ক্যান্ডেল যদি আমরা ফলো করি সেখানে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবো উইকলি এবং মান্থলি ক্যান্ডেলের আরএসআই। এবং উইকলি ক্যান্ডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই 57, এবং যদি আমরা একটু মান্থলি ক্যান্ডেল দেখি সেখানে আরএসআই হচ্ছে 45 ভালো একটা পজিশনে রয়েছে, এবং মান্থলি ক্যান্ডেলে এমএসসিডির পজিশনও ভালো রয়েছে। তা ওভারঅল, এবং যদি আমরা একটু খেয়াল করি, যদি আমরা এইটাকে মান্থলি চার্টে ফিবোনাচি রিট্রেসমেন্ট ফ্লোর প্রাইস থেকে ধরি, এখান থেকে যদি একটু আমরা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে দেখব এইটার যেই বর্তমান যেই একটা ভালো সাপোর্ট লাইন কিন্তু 12.5 টাকা এই লেভেল, এই জোনটা রয়েছে 12 টাকা 12.5 টাকা এই জোনটা আমরা যদি আরেকটু ভালোভাবে আঁকার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো এই যে এই জোনটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন আমার কাছে মনে হচ্ছে। এই জোন থেকে কিন্তু ভালো করার পসিবিলিটি রয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।